আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের বাংলাদেশে ইসলাম বিরোধী শক্তি নানান সময়ে নানান ধরনের ষড়যন্ত্রে লিপ্ত। বিশেষ করে বাংলাদেশে যদি কোনো ইসলামিক রাজনৈতিক শক্তির উত্থান ঘটে, কোনো ইসলামিক অর্গানাইজেশনের সমৃদ্ধি তারা দেখতে পায়, তখন তারা অত্যন্ত নির্লজ্জ ষড়যন্ত্রে লিপ্ত হয়। নানান ধরনের প্রোপাগান্ডা তাদের বিরুদ্ধে ছড়ায়, তাদের বিভিন্ন বক্তব্য বিভিন্ন কথাকে টুইস্ট করা হয়, ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়। ধরা যাক, বাংলাদেশ জামাত ইসলামের আমির কোনো জায়গায় একটা বক্তৃতা করেছেন, কোনো জায়গায় যদি 30 মিনিট বক্তৃতা দেন, 40 মিনিট বক্তৃতা দেন, 1 ঘন্টা বক্তৃতা দেন, তার মতো বিভিন্ন ধরনের কথা থাকে। বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের যারা নেতা, তারা খুব কথা মেপে বলেন, হিসাব করে বলেন। বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামিক রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। তো এর যে আমিরে জামাত, আমির, তিনি যদি কোনো বক্তৃতা দেন, বিভিন্ন ইন্টারভিউ দেন, তার বক্তব্যগুলো তো খুব ঝরঝরা থাকবে। তিনি মেপে কথা বলবেন, এটাই স্বাভাবিক। আর সেটাই এখন পর্যন্ত বলছেন বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। তিনি সেভাবেই কথা অন্ততপক্ষে বলছে বলে আমরা মনে করি, দেখছি সেটাই। কিন্তু বাংলাদেশের বসবাস করা ভারতীয় বিভিন্ন চর, বিভিন্ন বাম রাম কমিউনিস্ট, পাশ্চাত্য ধাঁচে একাডেমিক শিক্ষিত কিছু ব্যক্তি যারা ইসলাম বুঝে না, আবার অনেক অশিক্ষিত লোক, আধা শিক্ষিত ব্যক্তিরা, যাদের কাজ হচ্ছে ইসলামিক দলগুলোকে নোংরাভাবে উপস্থাপন করা, তাকে তিরস্কার করা, ইনসাল্ট করা ইসলামিক দলের লোকদেরকে, ইসলামিক দলের নেতাদেরকে, এবং ইসলামিক বিভিন্ন সংগঠন, বিভিন্ন ফোরামের বিরোধিতা করে। তাদের এটা একটা ক্যারেক্টারের অংশ, তারা এটা নিয়মিত করে আসছে বহু বছর যাবৎ। এবং শুধু এটা বাংলাদেশে না, সারা বিশ্বে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গিয়ে, প্রতিষ্ঠার জন্য যারা কাজ করবে, তাদের বাতিল শক্তি, বিরোধী শক্তি, শয়তান তাদের পক্ষে থাকে। তো তারা শয়তানকে নিজেদের বন্ধু বানিয়ে তারা সবসময় ইসলামের বিরোধিতা করে। আমি বলছি না বাংলাদেশ জামাত ইসলাম বা অন্যান্য ইসলামিক দলগুলো পুত এবং পবিত্র, তাদের কোনো দোষ ত্রুটি নেই, কারণ তারাও মানুষ, তারাই এই সমাজ রাষ্ট্রের মানুষ। ভুল ত্রুটি তাদেরও আছে, তারা ফেরেশতা নয়। তো ভুল হলে, বেসিক যদি কোনো ভুল হয়, মৌলিক যদি কোনো ভুল করে, অপরাধ করে, কোনো বেঈমানি করে, ইসলামী শরিয়ার, ইসলামী আইনের কোনো বিরোধী অবস্থানে তারা যায়, কোরআন সুন্নাহর যদি বিরোধী কোনো কর্ম করেন, তার বিরোধিতা করেন, তার বিরুদ্ধে যদি কথা বলেন, তাহলে তো জামাত ইসলাম একটা ইসলামিক দল হিসেবে, ইসলামিক সংগঠন হিসেবে তার সেখানে নীতি, বৈশিষ্ট্য, সিস্টেম দেওয়া আছে, পদ্ধতি দেওয়া আছে। জামাতের আমিরকে ক্ষমতাচ্যুত করতে পারবে, আমিরের পদ থেকে সরিয়ে দিতে পারবে। মজলিসে সূরা আছে, নায়েবে আমির আছে, তাদের কয়েকজন, তাদের ভুল ধরার লোক আছে, লক্ষের কাছাকাছি রোকন আছে, সদস্য, ভোটের ব্যবস্থা আছে। বিশেষ করে মজলিসে সূরার সেখানে বৈঠক বসে। তো আমিরে জামাত যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো কথা বলেন, সেটা কিন্তু ভুল ধরার জায়গা তাদের দলের মধ্যেই আছে। জামাত ইসলামের এ ধরনের অনেক উদাহরণও রয়েছে। বহু সিনিয়র নেতাদেরকে তারা তাদের সংগঠনের পদ থেকে সরিয়ে দিয়েছে। এ ব্যাপারে বড় উদাহরণ হচ্ছে উপমহাদেশের বিশিষ্ট লেখক মাওলানা আব্দুর রহিম, যিনি পাকিস্তান আমলে আমিরে জামাত ছিলেন, বাংলাদেশ পূর্ব পাকিস্তান জামাতের আমির ছিলেন মাওলানা আব্দুর রহিম। সামান্য কিছু ত্রুটির জন্য তাকে আমিরের পদ থেকে বাতিল করা হয়েছিল। তো যাই হোক, সেদিকে যাচ্ছি না আমি।
ডাক্তার শফিকুর রহমান, জনাব ডাক্তার শফিকুর রহমান, তিনি একাডেমিকভাবে একজন শিক্ষিত ব্যক্তি। তিনি মেডিকেল থেকে এমবিবিএস পাশ করেছেন, একজন ডাক্তার, তিনি সার্জারি বিষয়ক ডাক্তার। দীর্ঘ বছর তিনি সংগঠন করেন। আপনারা জানেন যে ইসলামিক দল সংগঠনগুলোকে আমাদের বাংলাদেশে দীর্ঘ বছর ভারতীয় আধিপত্য ছিল, তাদের এজেন্টরা রাষ্ট্র ক্ষমতায় ছিল, সরকারে ছিল, তাদের নিয়ন্ত্রণে ছিল মিডিয়া। জামাত ইসলামের লোকদেরকে কথা বলতে দেয় নাই। এখন 15.5 বছর সেই ফ্যাসিজমের পরে এখন একটা সুযোগ এসেছে। জামাত ইসলামের বিভিন্ন নেতাগণ, আমিরে জামাত সহ বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করে কথা বলছেন, বিভিন্ন জায়গায় সেমিনার করতেছেন, ইন্টারভিউ দিচ্ছেন, সেখানে অনেক ভালো ভালো কথা বলছেন। সেই কথাগুলোকে টুইস্ট করতেছে বিভিন্ন ভারতপন্থী মিডিয়াগুলো। এবং বাংলাদেশে যারা বাম রাম আছে, ইসলাম বিরোধী লোক আছে, অনেকে আছে গণ্ডমূর্খ টাইপের, একাডেমিক শিক্ষিত আছে, বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে তারা উচ্চ একাডেমিক ডিগ্রি অর্জন করেছেন, পাশ্চাত্য দেশ থেকে ডিগ্রি নিয়েছেন, হাই একাডেমিশিয়ান, কিন্তু কথা না বুঝে টুইস্ট করতেছেন, ব্যঙ্গ করতেছেন, তিরস্কার করতেছেন, ইনসাল্ট করতেছেন। জামাত ইসলামের আমিরকে নিয়ে নানান ধরনের তিরস্কারমূলক কথা তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন, বিভিন্ন বক্তৃতায় বলছেন। সম্প্রতি তিনি পর্দা নিয়ে একটি কথা বলেছেন, খুব সুন্দরভাবে কথা বলেছেন, আমি সেটা শুনেছি। এমনকি সম্প্রতি ডক্টর ইউনূসের সাথে ইমিডিয়েটলি কয়েকদিন আগে দেখা করেছে। চট্টগ্রামের যে ইসকনের ঘটনা, এই ঘটনার পরে জরুরিভাবে দেখা করেছেন জামাত ইসলামের কেন্দ্রীয় একজন নেতা, আমিরে জামাত সহ। সেখান থেকে বের হওয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলেছেন। সেই কথাটাকেও টুইস্ট করেছে ভারতপন্থী মিডিয়াগুলো এবং বিভিন্ন ধরনের যাদের অ্যালার্জি আছে, ইসলাম অ্যালার্জি আছে, জামাত ইসলামকে যারা সহ্য করতে পারে না, বিশেষ করে ইসলামী ভাবধারার কিন্তু ইসলাম বুঝে না, বা জামাত ইসলামকে বিরোধিতা করে, জামাত ইসলামকে সহ্য করতে পারে না, এই ধরনের লোকরাও, বা নিজেরা নামাজ পড়ে না, ইসলামের মৌলিক নিয়মকানুন মানে না, কিন্তু জামাত ইসলামের আমিরের ইসলামী ভুল ধরে, তারা বলছে যে ইসকন নিষিদ্ধের ব্যাপারে ডক্টর ইউনূসের কাছে কোনো কথা বলে নাই। ডক্টর ইউনূসের কাছে যেটা বলেছে সেটা জামাতের আমির বলেছেন যে আমরা শুধু ওইটা না, আমরা রাষ্ট্রবিরোধী সকল তৎপরতা, সকল শক্তি, অপশক্তিকে নিষিদ্ধ করার পক্ষে কথা বলেছি, দাবি জানিয়েছি, কোট আনকোট। জামাতের আমিরে জামাত বলেছেন যে রাষ্ট্রবিরোধী সকল সংগঠন যারা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করে, সন্ত্রাসীতে লিপ্ত, তাদেরকে আমরা নিষিদ্ধ চাই। তো এটাই তো একজন জামাতের আমির, তিনি অত্যন্ত সিনিয়র একজন নেতা, তিনি তো ছোটোখাটো একটা সংগঠন, সন্ত্রাসী সংগঠনের নির্দিষ্ট নাম বলে কথা বলবে না। সংগঠন রাষ্ট্রের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে যারাই সন্ত্রাসী করবে সকল কিছুই তিনি বন্ধের দাবি জানাবেন, এটাই স্বাভাবিক, তিনি সেটাই জানিয়েছেন। এই কথাটাকেই তারা টুইস্ট করেছেন যে ইসকন নিষিদ্ধের ব্যাপারে কথা বলেন না। আবার পর্দার ব্যাপারে কথা বলেছে যে জামাত ইসলাম ক্ষমতা আসলে নারীদের পর্দা ব্যবস্থা রাখা হবে না, যে যেভাবে চলবে। তো আপনারা জানেন ইসলামী রাষ্ট্র গঠন করতে গেলে কত সময় লাগে, বিভিন্ন পর্যায়ে আছে। আফগানিস্তানের তালেবানের উদাহরণ দেবেন, আফগানিস্তানের তালেবান আর বাংলাদেশের পরিস্থিতি কি এক নাকি? আফগানিস্তানে যে পর্দার ব্যাপারটা তারা কায়েম করতে পেরেছে, তো আফগানিস্তানে তালেবান যে শক্তিশালী একটি সশস্ত্র তারা সংগ্রাম করেছে, 20 বছর টানা আমেরিকার সাথে ফাইট করেছে, এর আগে রাশিয়ার সাথে যুগ যুগ ধরে তারা ফাইট করতেছে। তারা সাধারণ কোনো রাজনৈতিক দল না, এবং আফগানিস্তানের মানুষ বাংলাদেশের মানুষের মতন সবাই না, সেখানে কিছু দালাল আছে আমেরিকার, কিন্তু বাংলাদেশে জনসংখ্যা অনেক, পাশে বিশাল ভারত দেশ, এখানের মানুষ কিন্তু আফগানিস্তানের মতন সকলে না। তো এখানে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যখন হবে তখন সময় বলে দেবে কিভাবে পর্দা বাস্তবায়ন করতে হবে। হঠাৎ করে সবাইকে পর্দা 100% ফরজ করে, ফরজ তো অবশ্যই, সকলে বোরকার মধ্যে ঢুকিয়ে দেবে জামাত ইসলাম। জামাত ইসলাম ক্ষমতায় আসার নাম গন্ধ নাই, কবে ক্ষমতায় আসবে
আসলে তো একটা পর্যায়ে আছে। যখন ইসলামী বিধিবিধান বিভিন্ন প্রতিষ্ঠান শুরু করবে তো এমনিতেই পর্দা চলে আসবে। আগেই ঘোষণা দেবে যে সবাইকে বোরকার মধ্যে ঢুকিয়ে ফেলা হবে, এই ভয় দেখাবে। এমনিতেই তো জামাত ইসলামের বিরুদ্ধে ইন্ডিয়ান মিডিয়াগুলো, পাশ্চাত্য ধাঁচের মিডিয়াগুলো জামাত ইসলাম নিয়ে নানান ধরনের অপপ্রচার করে আসছে বহু বছর যাবৎ। জামাত ইসলাম ক্ষমতা আসলে কতল করবে, এটা করবে সেটা করবে, নানান পাকিস্তান আফগানিস্তানকে মিলিয়ে নানান ধরনের বাজে কথা বলতো তারা। তো এই ভয় দেখাবার দরকার কি? এখন বিভিন্ন নারীরা বোরকা পরে না, জামাত ইসলাম কি জোর করে পড়াবে? সেটা তো আপনারা বলবেন যে জঙ্গি তৎপরতা। সেটা কথা তো তিনি সিস্টেম মতো সুন্দরভাবে বলেছেন। আপনারা সেই বক্তব্যগুলো রিভিউ করেন, দেখেন, শুনেন কি বলেছেন। সুস্পষ্টভাবে দাড়ি কমা সেমিকোলন রেখে কথা বলেছেন। এরপরে এই কথাটিকে টুইস্ট করা হয়েছে ইন্ডিয়াপন্থী মিডিয়াগুলো এবং যারা অর্ধশিক্ষিত, আধা শিক্ষিত, গণ্ডমূর্খ এবং হাই একাডেমিশিয়ান সকলে যাদের অ্যালার্জি আছে জামাত ইসলাম নিয়ে, তারা এগুলোকে নিয়ে, জামাত ইসলামের আমিরকে নিয়ে নানান ধরনের ব্যঙ্গাত্মক কথা, তিরস্কারমূলক কথা বলছেন। সুতরাং এগুলো সর্বশেষ যেটা বলতে চাই, এগুলো করে পার পাবে না। বাতিল শক্তির পক্ষে এভাবে থেকে, ইসলামী কোনো শক্তির বিরুদ্ধে লেগে থেকে, বাতিল শক্তির পক্ষে থেকে ইসলামী শক্তির বিরুদ্ধে গিয়ে এভাবে খুব বেশি সুবিধা করা যায় না। ইসলামের জায়গায় থাকবে, ইসলামী সংগঠন এগিয়ে যেতে থাকবে, ষড়যন্ত্রকারীরা, গণ্ডবৃক্ষরা সবসময় পিছিয়ে থাকবে। সেটাই স্বাভাবিক, সেটা অতীতেও হয়েছিল। আসসালামু আলাইকুম।